আসসালামু আলাইকুম। বেসিক জাভা প্রোগ্রামিং এর 15তম পর্বের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম যে একাধিক ক্লাস কিভাবে ব্যবহার করব জাভাতে। এই পর্বে আমাদের মেথড নিয়ে আলোচনা করার কথা ছিল যে একাধিক মেথড আমরা কিভাবে ব্যবহার করব, কিন্তু আমরা মেথড নিয়ে অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এই পর্বে আমরা কিভাবে প্যারামিটার যুক্ত মেথড ব্যবহার করব, অর্থাৎ একটা মেথডের মধ্যে কিভাবে প্যারামিটার ব্যবহার করব সেটা আগে শিখে নেব, কারণ সেটা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর জন্য দরকার হবে। আমাদের সেটার জন্য কিন্তু এক্সট্রা একটা ক্লাস দরকার হবে। তো আমাদের একটা ক্লাস অলরেডি করা আছে, flask.java। আমরা আজকে কোনো যোগ বিয়োগের কাজ করব না, আমরা আজকে ভিন্ন একটা কাজ করব। সেটা হচ্ছে একটা ইউজারের কাছ থেকে তার নেম নেবে এবং তারপর তাকে হেলো বলবে। কিন্তু যদিও এটা হেলো বলার ফাংশন, সো আমাদের ক্লাসটা হওয়া উচিত ছিল hello.java, যেটা সিমেন্টিক ওয়েতে হয়, এবং আমি বলেছিলাম যে সিমেন্টিক ওয়েতে কাজ করার জন্য। তো আমরা যেহেতু এখন শিখতেছি, সো এটা নিয়ে প্যারা নেবেন না। সিমেন্টিক ওয়েতে আপনি আপনার মতো করে কাজ করবেন। আমরা প্লাস দিয়েই এখন কাজটা দেখাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে কি, আমরা একটা মেথড ব্যবহার করব প্যারামিটার যুক্ত। তো আমরা যথারীতি একটা মেথড ক্রিয়েট করি। এই সেকেন্ড যে আমরা ক্লাসটা ক্রিয়েট করেছিলাম সেটার মধ্যে পাবলিক ভয়েড, তারপর হেলো মেসেজ নামে আমরা একটা ক্রিয়েট করলাম। এটা নর্মালি কি ছিল, এরকম ছিল যে এরকমভাবে আমরা হেডারটা ছিল এরকমভাবে, কিন্তু এখন আমরা এটার মধ্যে একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল ব্যবহার করব প্যারামিটার হিসেবে। সেই জন্য আমরা string স্ট্রিং, তারপর প্যারামিটারটার নাম দিলাম আমরা ইউজার নেম আমরা এরকম একটা প্যারামিটার দিলাম। আর এই প্যারামিটারটা নিয়ে এখন আমাদের মেথডটা কাজ করবে, অর্থাৎ প্যারামিটার দেওয়ার মানে হচ্ছে ভিতরে কিন্তু এই প্যারামিটারগুলো নিয়েই কাজ করবে ওই মেথডটা। তো আমরা এই প্যারামিটারটা নিয়ে কি কাজ করব, এই প্যারামিটারটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম দ্বারা ইউজারকে আমরা হেলো বলবো, অর্থাৎ সিস্টেম আউট হবে প্রিন্ট লাইন যথারীতি। এখানে আমরা বলবো হ্যালো, তারপর আমাদের কোড শেষ, তারপর আমরা প্লাস দিয়ে ইউজার নেমটা প্রিন্ট করব। তাহলে কারো যদি ইউজার নেম হয় কামাল, তাহলে কি হবে যে হ্যালো কামাল, এটা হবে। এখন আমাদের কি প্রোগ্রামটা রান হলে কিছু দেখাবে? না, দেখাবে না। কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের যে প্লাস জাভা ফাইলটা, অর্থাৎ প্লাস ক্লাসটা, এটা কিন্তু কল করি নেই আমাদের মেইন যেই মেথডটা সেটার মধ্যে। তো আমরা সেজন্য কি করব, এখানে চলে আসলাম। আমরা এখানে আসার পর আমরা প্রথমে পূর্বের টিউটোরিয়ালে যেটুকু করেছিলাম সেইটুকু আগে কমপ্লিট করি, তারপর আমরা বাড়তি যে কাজটুকু সেটা পরে দেখাচ্ছি। সেজন্য কি করব, আমরা প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, মনে আছে নিশ্চয়ই? অবজেক্টটা এইভাবে ক্রিয়েট করেছিলাম, ক্লাস অর্থাৎ ক্লাসের নামে, তারপর প্লাস অবজেক্ট নামে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। আমরা আপনি যে কোনো নাম দিতে পারেন। আর এটা যখন রান হবে তখন হবে কি, নিউ প্লাস, নিশ্চয়ই মনে আসে সবার, এরকম ছিল। তারপর আমরা কি করেছিলাম, যখন অবজেক্টটাকে ব্যবহার করেছিলাম তখন কি করেছিলাম, এরকমভাবে ব্যবহার করেছিলাম যে প্লাস অবজেক্ট, তারপর ডট দিয়ে আমরা যেই মেথডটা ব্যবহার করব সেই মেথডটা লিখেছিলাম যে হেলো মেসেজ, এরকম ছিল। তো এখন আমাদের হেলো মেসেজের মধ্যে কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা কিন্তু দিতে হবে। যে আমরা দিয়ে দিলাম যে ইউজার নেম, তখন কি হবে, এই ইউজার নেমটা রান হবে। তো ইউজার নেমটা যে রান হবে, ইউজার নেমটা কিন্তু আমরা এখানে কিন্তু নেই, আমাদের এখানে কিন্তু উড়ে এসে জুড়ে বসলো। আমরা কিন্তু এটা ডিক্লেয়ার করি না, এই ক্লাসটাকে আমরা সরি, এই ইউজার নেম নামের ভেরিয়েবলটা কিন্তু আমরা ক্রিয়েট করি নাই। তো আমরা সেটাকে ক্রিয়েট করতে হবে। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ, যেটা হচ্ছে আমরা স্ক্যানার দিয়ে আমাদের ইউজারের কাছ থেকে তার নামটা নেব এবং তার নামটার সাথে হেলো বলে তাকে হেলো জানাবো। সেজন্য কি করতে হবে, মনে আসছে নিশ্চয়ই, আমাদের জাভার ইউটিলিটি থেকে স্ক্যানারটা এনাবল করতে হবে, যেটা ডিফল্টভাবে এনাবল থাকে না। তারপর আমরা কি করেছি, স্ক্যানারের জন্য আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্ক্যানার ইনপুট।
এরপর নিউ স্ক্যানার, মনে আসছে নিশ্চয়ই, এরকমভাবে তার ভিতরে কি সিস্টেম ইন, তাহলে কি হলো, এটা হচ্ছে সিস্টেমে ইনপুট হলো। আর স্ক্যানারটা যখন আমরা ইউজ করব সেটা ইনপুট ধরে ইউজ করব, ইনপুট ভেরিয়েবলটা ধরে ইউজ করব। তারপর আমরা কি করব যে ইনপুট এক্সপেক্টেড, ও সরি, এখানে আমাদের ভুল হয়েছে, যে ইম্পোর্ট জাভা ইউটিলিটি স্ক্যানার। তারপর এখানে কি হবে, আমাদের স্ক্যানারের ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেব একটা ভেরিয়েবলের মধ্যে। তো ভ্যালু নেওয়ার জন্য আমরা প্রথমে ইউজারকে বলতে হবে যে ভ্যালুটা দাও। তো সেজন্য আমরা কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই, সিস্টেমে আউটপুট করেছিলাম যে প্রিন্ট লাইন, এর ভিতরে আমরা কি দেব, যে এন্টার ইউর নেম, সরি এইরকম এন্টার ইউর নেম। তারপর ইউজার যেটা দেবে, যে ভ্যালুটা দেবে সেটা আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল, সেটার নাম হচ্ছে ইউজার নেম। যে আমরা ডিক্লেয়ার করে দিলাম এবং একই সাথে আমরা মান নিয়ে নিলাম কিভাবে, এইভাবে ইনপুট ডট নেক্সট লাইন। নেক্সট লাইন কেন, যেহেতু এটা ইন্টিজার, এটা আমরা নেক্সট লাইন ব্যবহার করতে পারি। আমরা যদি সরি, এটা যেহেতু স্ট্রিং সেহেতু আমরা নেক্সট লাইন ব্যবহার করতে পারি। আমরা ইন্টিজার হলে আমরা নেক্সট ইন্টিজার ব্যবহার করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। এখন মোটামুটি আমাদের প্রোগ্রামটা রান হওয়ার মতো, যে আমাদের ইউজার নেম নামের ভেরিয়েবলটা আছে এবং ভেরিয়েবলটা এখানে ভেরিয়েবলটার উপরে এই ফাংশনটা কাজ করবে, অর্থাৎ ভেরিয়েবলটার উপরে এই ক্লাসটা কাজ করবে ভেরিয়েবলটার উপরে। এখন আমরা এই ক্লাসটাতে কি বলেছি, যে হ্যালো বলবে। তো এখন চলুন দেখি আমাদের প্রোগ্রামটা রান করলে কি হয়। যে এন্টার ইউর নেম, আমি দিলাম ফয়সাল, দেন সে কিন্তু আমাকে দেখাবে হ্যালো ফয়সাল। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আমরা পুরো ব্যাপারটা আবার একটু দেখলে বলি। আমরা প্রথমে আমাদের যে এক্সটার্নাল অর্থাৎ যে সেকেন্ডারি যে আমাদের ক্লাসটা আছে ক্লাস নামে, সেই ক্লাসটার মধ্যে আমরা একটা পাবলিক টাইপ ভেরিয়েবল, পাবলিক টাইপ মেথড ক্রিয়েট করেছিলাম, যেটাতে আমরা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল ইউজ করেছিলাম যেটার নাম ইউজার নেম। তো সেই ইউজার নেম নামের ভেরিয়েবলটা ক্রিয়েট করে আমরা ব্যবহার করে আমরা কি করেছিলাম, আমরা সিস্টেমে একটা প্রিন্ট করেছিলাম যে হ্যালো ইউজার নেম, অর্থাৎ ইউজার নেমের জায়গায় ইউজার নেমের ভ্যালুটা হবে, ভ্যালুটা ধরুন কামাল হলো, তাহলে হবে কি হ্যালো কামাল। যেভাবে আমাদের ইউজারকে হ্যালো বলার আমরা একটা প্রসেস তৈরি করলাম। এখন আমাদের এইটা যেহেতু সেকেন্ডারি একটা ক্লাস, সেটাকে আমাদের মেথডের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে আমাদের দেখিয়ে দিতে হবে যে প্লাস, আর তারপর প্লাস অবজেক্ট, আমরা একটা অবজেক্টের নাম দিলাম নিউ প্লাস। এই পদ্ধতিতে আমরা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা যেহেতু এখানে আমরা একটা প্যারামিটার ব্যবহার করেছি, প্যারামিটার হিসেবে আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করেছি, সেই ভেরিয়েবলটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো সেই ভেরিয়েবলটা যে আমরা ক্রিয়েট করব, ইউজার নেম নামের সেই ভেরিয়েবলটা যে আমরা ক্রিয়েট করব, তার জন্য আমাদের একটা ভ্যালু নিব ইউজারের কাছ থেকে, অর্থাৎ এই ভেরিয়েবলটার মানটা ইউজার দেবে। তো ইউজার যে ভ্যালু দেবে সেই জন্য স্ক্যানার ব্যবহার করতে হয়। তো জাভার স্ক্যানার নর্মালি অ্যাক্টিভেট থাকে না, অ্যাক্টিভেট করার জন্য আমরা কি করতে হয়, এটাকে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট জাভা ইউটিলিটি থেকে স্ক্যানার। তাহলে স্ক্যানারটা কি হলো, স্ক্যানারটা আমাদের এখানে ইম্পোর্ট হলো। ইম্পোর্ট হওয়ার পর আমরা কি করলাম, যে স্ক্যানারের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইনপুট নামে, আমি যথারীতি যেভাবে করি, ইকুয়াল টু নিউ স্ক্যানার, অর্থাৎ যতবার ইনপুট ব্যবহার করা হবে ততবার আমার নতুন একটি স্ক্যানার রান হবে। আর এটা যেহেতু সিস্টেম ইনপুট, এটাকে এভাবে লিখতে হয় সিস্টেম ডট ইন। তারপর আমরা কি করলাম, ইউজারের কাছ থেকে ভ্যালুটা কিন্তু এখনো নিই নাই, আমরা মাত্র ভ্যালু নেওয়ার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটার মাধ্যমে আমরা ভ্যালুটা নেব। তো ভ্যালুটা নেওয়ার আগে ইউজার তো বুঝতে হবে যে আমি প্রোগ্রাম আমার কাছ থেকে কিছু চাচ্ছে, এমনি এমনি তো আর সে ভ্যালু দেবে না, তাই না?
তো সেই জন্য আমি সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে ইউজারকে বললাম যে এন্টার ইউর নেম, তুমি তোমার নেমটা দাও, তারপর স্ট্রিং ইউজার নেম যেটা আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করেছিলাম সেটাই তো আমাদের ডিক্লেয়ার করতে হবে, তাই না? স্ট্রিং ইউজার নেম, এই ইউজার নেম নামের যে স্ট্রিং ভেরিয়েবলটা এইখানে ডিক্লেয়ার হলো, ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে আমরা তার ভ্যালু দিয়ে দিলাম যে ইনপুট নেক্সট লাইন, অর্থাৎ ইনপুটের প্রথম মানটা হয়ে নেক্সট লাইনে চলে যাবে, সেটা কোথায় নেবে? ইউজার নেমের মধ্যে নেবে। তারপর যথারীতি আমাদের অবজেক্টটা রান হবে, অবজেক্টটা রান হয়ে অবজেক্টের যে মেথড, সেই মেথডটা অবজেক্টের যেই মেথডটা এখানে লেখা সেই মেথডটা ব্যবহার করবে, অর্থাৎ অবজেক্টটা রান হয়ে অবজেক্টের এই মেথডটা রান হবে। এখন মেথডের যে প্যারামিটার, সেই প্যারামিটারটা হচ্ছে এইটা, অর্থাৎ ইউজার নেম যে ভ্যালুটা দেবে সেই প্যারামিটারটা ব্যবহার করবে, প্যারামিটার ব্যবহার করে সে প্রিন্ট করবে কি হ্যালো, তারপর প্যারামিটারটা। তো এইভাবেই আমরা মোটামুটি প্যারামিটার ব্যবহার করব আমাদের জাভা প্রোগ্রামের মেথডে। আশা করি বুঝতে পেরেছেন। প্যারামিটার যদি এখন আপনারা খুব ক্লিয়ারলি না বুঝে থাকেন তাহলে যতটুকু বুঝিয়েছি এতটুকু মাথায় রাখেন, আর পরবর্তী আরও কয়েকটা প্রোগ্রাম যখন আমরা প্যারামিটার ব্যবহার করে করব, ভিন্ন কোনো কিছু শিখব প্যারামিটার ব্যবহার করে, তখন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে প্যারামিটারটা আসলে কী এবং কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আমাদের পরবর্তী টিউটোরিয়াল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর অ্যাপ্রিসিয়েট করার জন্য লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, এবং কোনো প্রবলেম যদি হয় আপনার প্রোগ্রামটা করতে বা কোনো ধরনের প্রোগ্রামটা রান করছে না বা যে কোনো ধরনের সমস্যা, তাহলে প্রোগ্রামিং শিখুন বাংলায় নামে আমাদের একটি গ্রুপ আছে, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে সেই ফেসবুক গ্রুপটাতে গিয়ে গ্রুপটাতে জয়েন করে আসুন, এবং পরবর্তীতে যে কোনো সমস্যার জন্য আপনি সেখানে জিজ্ঞেস করতে পারেন। আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব, গ্রুপের মেম্বাররা উত্তর দেওয়ার চেষ্টা করবে যারা ভালো বুঝে। ধন্যবাদ, খোদা হাফেজ।